আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বর্তমানে আমি আছি শেওড়াপাড়া, বাংলাদেশের সর্বোচ্চ বাজি বিজয়ী 65 কিলোমিটার পাঁচ দিক SRTV সোহেল রানা ভাইয়ের বাসায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল একদিন আসবো বাসায়, একটা ভিডিও করবো আর কি, ওই সুবাদে আসা। তো আমি যদি ভাইয়ের কবুতরগুলো একটু দেখাই, এ হচ্ছে ভাইয়ের উড়াল কবুতরগুলো। এগুলা এগুলা হচ্ছে বাচ্চা, এগুলা বড় কবুতর, এগুলা হচ্ছে বড় কবুতর। এই ছাদে ধান রোদ্রে দেওয়া আছে। দেন সিনিয়র কবুতর হচ্ছে এগুলা ভাইয়ের, মেবি এগুলো হচ্ছে সিনিয়র মাদিগুলা। মার্শাল্লাহ একটা খাকি কবুতর। এদিকেও মাদি কবুতর সব। এদিকে হচ্ছে নরগুলা সব। আজকে অনেক গরম, এই যে কবুতর রিল্যাক্সে আছে। এই একটা কাজ কর, আমার পছন্দের কবুতর, মাশাআল্লাহ। এই যে আরেকটা দাপড়ি। এ হচ্ছে বড় আরেকটা দাপড়ি। এদিকে মেবি 50-60টা কবুতর একসাথে আছে। এ হচ্ছে কবুতর গুলো আর কি। তো আমরা কিছুক্ষণ পর সোহেল রানা ভাইয়ের সাথে কথা বলবো, ওনার আগামীতে পরিকল্পনা কি জানার চেষ্টা করব। যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ একটা বড় বাজি বিজয়ী আমাদের মাঝে উপহার দিছিল একটা সুন্দর বাজি, আগামীতে এরকম কোনো চমক দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা ওইটাও জানার চেষ্টা করব। এই জায়গাও দাপড়ি আছে। এগুলা মেবি উড়ার কবুতর, সবগুলাই বাইরের সব খাঁচাই উড়ার কবুতর ভাইয়ের। আমার দৃষ্টিতে এগুলা মেবি মাদি কবুতর। এই যে আমার পছন্দের হচ্ছে কাজ করা কবুতর। কাজ করা কবুতর আশা করি সবারই পছন্দ। তারপর এই যে খাকি কবুতর। এদিকে হচ্ছে আরেক দাপড়ি, এগুলো মেবি মাদি কবুতর বসে আছে। এগুলা পাঠা মাদি মনে হয়। তো ভাইয়ের সাথে কথা বলবো আমরা কিছুক্ষণ পরে। ভাই কাজ করতেছে। এ হচ্ছে এই বছরের বাচ্চাগুলা। এটা কালারিং কবুতর দেখা যাচ্ছে, মুসাল্লম। এ হচ্ছে আরেকটা কালারিং কবুতর, মাই ফেভারিট কাজ করা। এন্ড এই ছাদের আশেপাশ দিয়ে অনেক হেলিকপ্টার যায়, তাই হয়তো আওয়াজটা পাইতেছেন। আর এটা হচ্ছে ভাইয়ের ব্রিডার কবুতরের জোন, যেদিকে ব্রিডার কবুতর মাঝে মধ্যে ছাইরা রাখে, ওর জন্য এই বেরি করছিল। আর এই হচ্ছে ইন টোটাল ছাদের ভিউ। আর ব্রিডিং রুমে আপাতত ভাইয়ের কোনো কবুতর নাই, খুব কম কবুতর আছে ব্রিডিং রুমে, যেহেতু সিজন সামনে। এ হচ্ছে এক জোড়া মাশাআল্লাহ লাল খাকি কবুতর জোড়া দেওয়া আছে। আর ভাইয়ের মেবি এই যে তোতা সিলভার যেগুলা বলে, এ হচ্ছে কবুতর। থর ভাইয়া দিছে ভাইয়েরা। এই যে রাজীব ভাই আসছে। ভাই আসসালামু আলাইকুম। থর তো ভাইয়া দিছেন নাকি? অল্প কিছু কবুতর দেখা যাচ্ছে। এই কালদমের নিচেও দেখা যাচ্ছে অন্য কবুতরের বাচ্চা। আর এইগুলা তো পাঙ্খি কবুতর, রাব্বানি কবুতর। আর এগুলা হচ্ছে আপনাদের তোতা সিলভার নাকি? আচ্ছা, আমি মোটামুটি আইডিয়া করে ফেলছি। এই যে বাইরে যে দুই জোড়া আছে এগুলা মেবি তোতা সিলভার। আমি বলছি প্রথমে, যাক আমরা সোহেল রানা ভাইয়ের সাথে কথা বলবো, আগামী পরিকল্পনা কি ভাই থেকে জানার চেষ্টা করবো আর কি। হাতে দুইটা কবুতর আছে, হয়তো সবাই জানেন সোহেল রানা ভাইয়ের যে 65 কিলোমিটার পাঁচ দিক বাজির শেষে একটা জাবরা কবুতর আসছিল, আমার নজরটা ওইটার মধ্যেই ছিল। ওই জেনারেশন গুলা আমি দেখতেছি আসলে, ওই জেনারেশনের দুইটা কবুতর। এই যে জাবরা, একটা কবুতর হচ্ছে টাল। আর দুইটা ভাই কিন্তু টাল, দুইটাই কানিটাল নাকি? এটা বড়, এটা ছোট, এটা একটু এটা বেশি মাঝারো। আর যে নটটা আসছে ওটা একদম 3 নাম্বার। 3 নাম্বার। তিনটা কিন্তু ভাই। আচ্ছা, এই হচ্ছে বাজির কবুতর। আসলে ওই কবুতরটা আমার ওই সময় থেকে একটু পছন্দ বেশি ছিল, জাবরা কবুতর। ওই কবুতরটা কিন্তু ছিল এক পাঠা, একদম এক পাঠা। যখন আর পাল্লা দেয় তখন আর বড় হচ্ছে এটা।
হ্যাঁ। মেজো এটা ছোট ভাইটা বাজিতে আসছিল 65 কিলোমিটার 5 দিনে বাজি এবং এগুলো পাল্লা দেয়, এগুলো তো টাল ছিল জন্য পাল্লা দেয়। টাল বিটার কবুতরের কাজ করতেছে এখন। আর যদি বাজির কোনো কবুতর দেখে আরেকটা এ হচ্ছে 65 কিলোমিটার 5 দিকে যে জাবরা কবুতরটা আসছে ওর আরেকটা ভাই। মানে আসলে কবুতর গুলা পছন্দ হওয়ার মতো কবুতর। জাবরা কবুতরটা যখন ঘরে ছিল ওর বাচ্চা মেবি আমার কাছে কয়েকটা আছে। তো এই জেনারেশনের কবুতর বাচ্চা আমার হারায় না। আবার যেটা আমরা বলি তোতা, ওটার বাচ্চা আপনারা ভালো করে রিসিভ করে। ওই আসলে আমরা সোহেলানা ভাইয়ের ভিডিও থেকে দেখি তোতার কবুতরের 65 কিলো 5 দিন বাজিতে 2টা বোন আসছে। 2 দিনই 2টা বোন আসছে, লাস্ট 5 দিনই 5 দিনই 2টা বোন আসছে তোতা। আর মেইনলি আসলে পছন্দ জাবরা কবুতর দেখে আসলে এই কবুতর দেখা দিচ্ছে। আরো অনেক কবুতর আছে, সবার ব্যক্তিগত পছন্দ আছে। ওই সুবাদে আসলে এই দুই একটা কবুতর হাত দিলাম আমি। আপনার তো এটা হচ্ছে ভাইটা, হ্যাঁ যাক আল্লাহ বলে। আর এই হচ্ছে সোহেলানা ভাই, আসলে এদিকে একটু বিজিবি আছে। এগুলো হচ্ছে পাক্কাটা খনি, যে কবুতর গুলো আসলে বিগ শট বাজি গুলা হয় ওই কবুতর খনি হচ্ছে এই জায়গায়। এগুলার বাচ্চা কাছে প্রত্যেক বছর রোডে যায়। আসলে সোহেলানা ভাই একটা জিনিস দেখছি, হিউজ পরিমাণ স্টক রাখছে বিটার কবুতর, যেটা সবাই পারে না। আমরা টোটালি কি করি, পাল্লা দিয়ে বাচ্চা করি, কিন্তু বাইরে দিয়ে স্টকই আছে পাল্লা কবুতর ছাড়া। পাক্কাটা কবুতরটা অনেক রাখার কারণ হয়েছে কি, আমি আপনাকে বলি। এখন আমি যদি এই কবুতরটা যদি বাদ দেয়া দেই বা বিক্রি করি, আমার অনেক চিন্তা ভাবনা করে বিক্রি করতে হয়। এর কারণ কি, এই কবুতরটার একটা ভাই আমাদের 65 কিলো বাজি 3 নাম্বার দিন কইরা গেছে। এই কবুতরটা যদি আমি বিক্রি করি, আমার অনেক হিসাব করে বিক্রি করতে হয়। যেমন পড়ছে যে এটা পড়তেই পারে কবুতর, স্বাভাবিক করতেই পারে। ঠিক আছে, বাজির হিসাব যে যারে যেদিকে পারছে নিচে। এখন পাল্লায় তো অবশ্যই আপনার কবুতর টিকার পরে আপনারা বাজি খেলেন, ঠিক আছে। এই কারণে আসলে ভাই এমন হয় যে কবুতর গুলো আমাদের তো পাল্লা তো আর কমতে ছিল না। কেউ তো আর পাল্লা কম ছাড়া আসলে খেলে। আর আপনি কি চাবেন আপনি বাজি হারার জন্য? অবশ্যই না, অবশ্যই না, কেউই চায় না। যাক, তারপরে এখনো এই মুহূর্তে এই বর্তমান 2025 সাল অনুযায়ী এখনো বাংলাদেশের সর্বোচ্চ বাজি হচ্ছে 65 কিলোমিটার বাজি। দেখি আগামীতে ভাঙতে পারে কিনা কেউ। আমরা এই বিষয়ে সোহেলানা ভাইয়ের সাথে কথা বলবো।